আপনি কোনো বৌদিকে পাশের বাড়ির বৌদিকে ইমপ্রেস করতে চান। যদি ইমপ্রেস করতে চান তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যে। যদি পাশের বাড়ির বৌদি আপনার প্রতি আকর্ষণের সিগন্যাল দেয়, তবে সম্ভবত সেও চায় যে আপনি তার দিকে তাকান, কিন্তু আপনি বুঝতেই পারেন না। তো সে চায়, সে যদি আপনার দিকে তাকায় তার মানে সে চায় সেই সময়ে আপনি কথা বলুন তার সঙ্গে। আপনি এই জিনিসগুলো বুঝতে পারেন না। তো আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে কথা বলবো, যাতে আপনি খুব ইজিভাবে, খুব সহজভাবে বুঝতে পারেন। আজকের ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পারবেন বিবাহিত মহিলার প্রতি আকৃষ্ট হওয়া একটা অত্যন্ত বিভ্রান্তিকর পরিস্থিতি। এতে অবাক হওয়ার কিন্তু কিছু নেই যে পুরুষরা সাধারণত কিছুটা বয়স্ক মহিলাদের প্রতি আকৃষ্ট হন, যারা বেশিরভাগই কিন্তু বিবাহিত। আর এটা কিন্তু বেশিরভাগই হয়, ছেলেরা কিন্তু এখনকার দিনে ইয়াং মেয়েদের থেকে বেশিরভাগ সব বিবাহিত মহিলাদের প্রতি কিন্তু ভীষণ পরিমাণে আকৃষ্ট হয়ে পড়ে। তারা চায় তাদের সাথে রিলেশনশিপে আসতে, কিন্তু কিছুতেই পারে না। যদি পাশের বাড়ির বৌদি আপনার প্রতি আকর্ষণের সিগন্যাল দেয়, তবে সম্ভবত সেও চায় যে আপনি তার দিকে তাকান। সে সম্ভবত আপনার থেকে ভালোবাসা আশা করে, কিন্তু আপনি যদি সত্যিই তার প্রতি আগ্রহী হন এবং আপনি তার কাছ থেকেও পজিটিভ রেসপন্স পেয়ে থাকেন, তাহলে এখন আপনাকে কিছু ছোট্ট পদক্ষেপ নিতে হবে, যার কারণে আপনাদের দুজনের ঘনিষ্ঠতা কিন্তু বেড়ে যাবে। তাই বিবাহিত মহিলাদের কীভাবে আকৃষ্ট করা যায় তার কিছু টিপস আজ আমি বলবো। ফার্স্ট, নাম্বার 1, প্রত্যেক ভিডিওতে আমি বলি সবার প্রথমে যেটা বলবো সেটা হলো প্রশংসা করুন। এটা আমি প্রায় ভিডিওতে বলি। হ্যাঁ, প্রশংসা করাটা কিন্তু ভীষণ একটা কমন ব্যাপার। প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মহিলা কিন্তু প্রশংসা করাটা কিন্তু ভীষণ পরিমাণে পছন্দ করে। যদি কোনো মেয়েকে প্রশংসা করা হয় তাহলে সে কিন্তু ভীষণ পরিমাণে আপনার প্রতি কিন্তু আকর্ষিত হয়, তার কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। তাদের সৌন্দর্যের প্রশংসা করুন আপনি, এবং তিনি ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেই নিজের প্রশংসা শুনতে কিন্তু ভালোবাসে। এটা কিন্তু কমন ব্যাপার। শুধু মেয়েরা নয়, ছেলেরাও কিন্তু প্রশংসা শুনতে ভালোবাসে। সবাই, প্রত্যেকটা মানুষ কিন্তু প্রশংসা শুনতে কিন্তু ভীষণ ভালোবাসে। আপনার তাকে স্পেশাল ফিল করাতে হবে, তাকে এমনভাবে প্রশংসা করতে হবে যাতে অন্য কেউ সেই প্রশংসা করেনি। আপনি তার মধ্যে এমন কিছু গুণ খুঁজে বের করুন যেটা শুনে সে ভীষণ পরিমাণে তার ভালো লাগবে, আর আপনার মুখ থেকে সে প্রথম সেই প্রশংসাটা শুনবে। আপনি তাকে এমনভাবে প্রশংসা করুন যে গুণটা, যে জিনিসটা একদম ইউনিক হবে, যেটা কেউ আগে থেকে বলেনি। আপনি সেই রকমভাবে প্রশংসা করুন। আমি তাই বললাম প্রশংসা করতে হবে, কিন্তু প্রশংসাটাকে কিন্তু এমনভাবে করতে হবে যেটা সবার থেকে আলাদা হয়। সবাই যেটা নিয়ে প্রশংসা করে আপনি সেটা নিয়ে প্রশংসা করবেন না। আপনি এমন কিছু প্রশংসা করুন যেটা ইউনিক হবে, যাতে তাকে আপনি বোঝাতে পারেন আপনি তার কাছে অনেক কিছুই বোঝাতে চান। এই প্রশংসার মাধ্যমে আপনি তাকে বোঝাবেন যে আপনি তাকে কতটা চান। দেখুন, বিবাহিত মহিলারা কিন্তু তাদের হাজব্যান্ড, তাদের স্বামী, তাদেরকে কিন্তু প্রশংসা করে না। কারণ তারা হয়তো প্রথমে যদি লাভ ম্যারেজ করে, তো প্রথমে হয়তো তার বয়ফ্রেন্ড তাকে প্রশংসা করে, কিন্তু বিয়ের পরে স্বামীরা একদমই প্রশংসা করে না। গৃহস্থ জীবন খুবই কম সময়ে দুজনের মধ্যে থাকে, তার জন্য প্রতিদিনের ব্যস্ততার মধ্যে আনন্দ প্রশংসা শোনার জন্য কোনো জায়গাই থাকে না। আর স্বামীরা তো করতেই ভুলে যায় প্রশংসা। তো প্রশংসা করাটা কিন্তু খুবই ভালো উপায়। নাম্বার 2, মজার সময় কাটানোর চেষ্টা করুন। বিবাহিত মহিলাদের জীবন ভীষণ পরিমাণে একঘেয়েমি এবং নিয়মের বেড়াজালে পরিপূর্ণ। সুতরাং এটা একটা কিন্তু বোনাস পয়েন্ট। যদি আপনি আপনার কাছাকাছি থাকার সময়ে
তাকে খুশি করতে পারেন, মানে সেই মহিলা যদি আপনার কাছে থাকে তাকে যদি খুশি করতে পারেন। কারণ বিয়ের পর থেকে নারীরা অনেক চাপের মধ্যে থাকতে শুরু করে। বিয়ের পর থেকে তাদের উপর অনেক ধরনের কিন্তু দায়িত্ব এসে পড়ে, যার কারণে তারা কিন্তু মানসিক চাপ নিতে শুরু করে। আপনার কৌতুক এবং বুদ্ধি দিয়ে তাকে মন্ত্রমুগ্ধ করুন এবং তাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে সে মজা করতে পারে। যদি সে সত্যি আপনার সঙ্গ উপভোগ করতে শুরু করে, তাহলে সে আপনার সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাইবে। নাম্বার 3, উদ্দীপক কথোপকথন করুন। বেশিরভাগ বিবাহিত মহিলাদের মধ্যে একটা জিনিস মিল রয়েছে, কি বলুন তো, যা বাড়িতে কিন্তু একই দৈনন্দিন রুটিন। বিয়ের পর নারীদের অনেক দায়িত্ব বহন করতে হয়। পুরুষদের ক্ষেত্রে একই ঘটনা ঘটে, যার কারণে এই ধরনের মহিলাদের স্বামীরা তার সঙ্গে উত্তেজক কথা একদমই বলেন না, যা মহিলারা যেটা পছন্দ করে কিন্তু বলেই না। তাই জন্য আপনি উদ্দীপক কথোপকথন করুন। নারীরা ঘরের কাছে ব্যস্ত থাকলেও পুরুষরা নিজেদের কাজ নিয়েই বা সেখানকার সহকর্মীদের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত থাকে, যার কারণে এই ধরনের কথা বলার সময় ইচ্ছে একজন স্বামীর একদমই থাকে না। এমন অবস্থায় আপনি যদি তাদের সঙ্গে একটু উদ্দীপনামূলক কিছু কথা বলেন, তাহলে তার কিন্তু খুবই ভালো লাগে। আপনি তার স্বার্থ সম্পর্কে কথা বলতে পারেন। যদি আপনার কথাগুলো তাকে কল্পনার জগতে নিয়ে যেতে পারে, তবে তিনি এই সঙ্গ কিন্তু উপভোগ করবে। নাম্বার 4, বৌদির কথা শুনতে হবে। মহিলারা সব সময় চায় যে কেউ তার কথা শুনুক। তারা চায় যে কেউ তাদের দুঃখের কথা শুনুক। আপনি যদি তাকে ফিল করাতে পারেন যে সে তার সমস্যাগুলো সম্পর্কে কথা বলার জন্য আপনাকে যথেষ্ট বিশ্বাস করতে পারে, যদি আপনি সেই জিনিসটা তার মধ্যে ফিল করাতে পারেন, তবে আপনার উচিত এই জিনিসটা করা। তাকে তার সমস্যার কথা কিন্তু শুনতে হবে। তার কথা শোনা এবং আপনার মানসিক সমর্থন প্রদান করা তাকে সত্যিই ভালো বোধ করতে পারে এবং সে আপনার উপর নির্ভর করতে পারে। নাম্বার 6, একদম শেষ পয়েন্ট, তার কৃতিত্বের প্রশংসা করুন। একজন মহিলা কখনো কখনো তার কাজ এবং উৎসর্গ ছাড়াও প্রশংসিত কিন্তু হতে চায়। আপনি যদি তার ধৈর্য, তার কাজের ধরনের কৃতিত্বের জন্যে তাকে প্রশংসা করেন, সে অবশ্যই আপনাকে পছন্দ করতে শুরু করবে। তো আপনাকে অবশ্যই তাকে তার কৃতিত্বের প্রশংসা করতে হবে, তার গুণের প্রশংসা করতে হবে। তো যদি কোনো বিবাহিত বৌদিকে বা পাশের বাড়ি বৌদিকে আপনার ভীষণ পরিমাণে পছন্দ হয় আর তাকে আপনি ইমপ্রেস করতে চান, তাহলে আজকের যে 6টা উপায় বা যে 6টা টিপস আপনাকে বললাম, এই উপায়গুলো অবশ্যই আপনি মেনে চলবেন। তাহলে দেখবেন যাকে আপনার পছন্দ, সেই মহিলাটা আপনাকে পছন্দ করতে শুরু করেছে এবং আপনার সাথে রিলেশনশিপে আসতে চাইছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? অনেক দিন পরে আমি ভিডিও বানালাম, তার জন্যে সরি। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে যখনই আমি এইরকম ধরনের ভিডিও আপলোড করব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশানটা চলে যায়। আর আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।